তোমাদেরকে একটা খুবই একটা হাসির জিনিস দেখাচ্ছি। লাক্সারিয়াস তোমাদের কি জানলা আছে? দেখো আমাদের কত সুন্দর একটা লাক্সারিয়াস জানলা। পর্দা দেখো, যা লাক্সারিয়াস পর্দা আছে দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি হলাম কেয়া, আর আজকে তোমাদেরকে আমি আমার রুমটা দেখাবো, রুমটা কেমন। আর সবচেয়ে বড় কষ্টকর যে আমি আজকে একাই আছি। কালকে আমার পরীক্ষাটা শেষ হলো, ভাবলাম সবাই মিলে ঘুরতে যাব, মানে সবাই মানে আমার রুমমেটগুলো নিয়ে ঘুরতে যাব, কিন্তু সবাই বাড়ি চলে গেছে। তোমরাই বলো, মেসে যখন থাকো রুমমেটগুলো বাড়ি চলে গেলে একা একা লাগে না কেমন একটা? কি করব? তো চলো তোমাদেরকে আজকে আমি আমার রুম ভিডিওই করি। গাইস, এটা হচ্ছে আমাদের মেস। এইটা এদিক দিয়ে যায় রুম। এটা মানে আমার দিদাটা দাঁড়িয়ে আছে, এদিক দিয়ে ঢোকে। আর এটা হলো একটা খাতা পেনের দোকান, আর এটা জেরক্সের দোকান। এই কাকুটা দাঁড়িয়ে আছে, এটা খুব ভালো ইনারা। আর এই দেখো বোলপুর কলেজটা একদম সামনে, এই দেখতে পাচ্ছ, এই যে বোলপুর কলেজ, একদম বোলপুর কলেজের সামনে আমাদের রুমটা। ভালো আছো দিদা? হ্যাঁ। তো এই যে এদিক দিয়ে হচ্ছে ঢুকে, আর এই যে দোতলার রুমটা হচ্ছে আমাদের। দিদা পিছনে পিছনে আসছে। হচ্ছে এই রুমটা এখন খালি আছে, কেউ আসেনি বলে খালি। আর এগুলো সব, এটাও একটা মেসের রুম, এটাও ফুল হয়ে আছে। আর আমাদের সিঁড়ি দিয়ে উঠতে লাগে, খুবই কষ্টকর জিনিস। আর এটাও একটা রুম, এখানেও এখন আছে সবাই। আর এটা হচ্ছে আন্টিদের রুম উপরটুকু, আর এটা হচ্ছে আমাদের রুম। আর এদিকে ছাদে যায়। দেখো এই রুমটা কত নোংরা, পরিষ্কার করা হচ্ছে না, কারণ আমার এক্সাম ছিল, এক্সামটা শেষ হলো। আর এটা আমাদের হলো রুম। এটা আমার বেড, এটা ওই সিনিয়র দিদিটার, আর ওটা আমার জুনিয়র আর কি। এরকম রুম আমাদের। আর এটা হলো একটা ছোট্ট একটা আয়না আমাদের। আর এই যে আমাদের ছোট কিচেন, অন্ধকার, কারণ এখানে সবসময় অন্ধকারই থাকে। তোমাদেরকে লাইট জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখো। কি করব। আর এটা একটা বাথরুম। তো গাইজ, এই ছিল আমাদের রুম। আর হ্যাঁ, এখানে হচ্ছে তোমার জামা কাপড় রাখা হয়। আমরা দেখো, কেয়া মানে আমি, শিউলি, যার যার তার তার নাম লেখা আছে। আর এটাও শিউলিদির, এটা রেণুকার। আর এগুলো সব জিনিসপত্র আর কি আমার এগুলো। আর এখানে কতগুলো বই আছে, এই বইগুলো হচ্ছে এইগুলো শিউলিদির, এইগুলো আমার। আর এগুলো হচ্ছে শিউলির, এগুলো আর রেণুকার। এই রেণুকার শিউলি দুটো আমার রুমমেট, শিউলি হচ্ছে বড়। আর এই দেখো কতগুলো বই, দেখো আমরা কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বুঝতে পারছো? কতগুলো প্র্যাকটিক্যাল করেছি, বই এগুলো সব পড়ে শেষ করে দিয়েছি। যদিও বা এগুলো আমাদের না, এগুলো আমাদের না, এগুলো হচ্ছে দিদিদের, মানে মেসের যে আঙ্কেল আছে তার মেয়ের। তো চলো ছাদ থেকে ঘুরে আসা যাক। তো চলো ছাদে চলে যাচ্ছি, এদিক দিয়ে ছাদে যায়। ছাদ থেকে না খুব সুন্দর পরিবেশটা দেখছে, একদম বোলপুরের মেন, মানে মেন জায়গা আছে তো তাই। দেখুন রোদ্দু কাঁপাচ্ছে একজন, খুবই রোদ্দু। এটা বোলপুরের একদম মেন জায়গা আছে, দেখো কত সুন্দর পরিবেশ। কালকে তো বিল্ডিংটা দেখাই যাচ্ছিল না, এত কুয়াশা পড়েছিল। আজকে দেখো কত সুন্দর রোদ্দু। আর এই দেখো বোলপুর কলেজটা, বোলপুর কলেজের আমি গাইজ তোমাদেরকে দেখাবো যে আঙ্কেল কত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে। আঙ্কেল আর কি এসব করতে ভালোবাসে, কত সুন্দর সুন্দর ফুল। আর দেখো এখানটায় বেগুন গাছ লাগিয়েছে, লঙ্কার গাছ, অনেক ধরনের গাছ আছে, গাছ লাগিয়েছে। এটা কত সুন্দর গাঁদা ফুল, খুব সুন্দর। আর হ্যাঁ, এই যে এটা হচ্ছে রাস্তা, এখান থেকে রাস্তাও দেখা যায়। আর ওই যে কলেজ, এদিকে ঢোকে, তোমাদেরকে একটু আগে দেখালাম যে এইদিকে হচ্ছে আর কি ঢোকে। এটা হলো এইটা দিয়ে হচ্ছে আন্টিদের রুমে যাওয়া যায়। এত সুন্দর পরিবেশ। তো গাইস আমি নিচে চলে যাচ্ছি, সকালবেলা স্নান করেছিলাম, বালতিটা এখানেই ছিল, বালতিটা নিয়ে নিচে চলে যাচ্ছি। বালতিটা এই জন্যই ছিল কারণ বালতিটাতে করে কাপড় আমি নিয়ে গেছিলাম ছাদের মধ্যে। তোমরা ভাবো না যে আমি ছাদের মধ্যে স্নান করি। তো গাইস তোমাদের রুমটাও কি এরকম অপরিষ্কার থাকে আমাদের মতন? আমার তো মনে হয় অবশ্যই থাকবে না,
কি করব, আমি একা পরিষ্কার করব? সবার মাথায় তো এটাই খেয়াল আসে না, যে কারণ আমরা শেয়ারে থাকি, সবাই করে না আমিও করবো না, এইরকমই তো হয়, তাই জন্য করাও হয় না পরিষ্কার। ওই দুজন শুনলে আমাকে দেবে। তো গাইজ, আজকের ভিডিও ছিল এতখানি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।